السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রাজনগর কি চৌকিদার কান্দি হাফিজিয়া মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দিনদার নেককার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে হায়াত দিয়েছেন, খুশি না বেজার? সবাই বলি আলহামদুলিল্লাহ। এখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বেশি, যুবকদের সংখ্যা কম। অনেক জায়গায় মুরব্বী কম, যুবক বেশি। তো আমাদের এই এলাকার যুবকরা সম্ভবত কম। কেন কম সেটা জানি না, তারা দেশে নাই বা মাহফিলে আসার অভ্যাস নেই। মুরব্বীরা যারা আসছেন, রাত অনেক হয়ে গেছে, শীতের রাত, কষ্ট হচ্ছে। জুয়ানরা আর বুড়াদের মধ্যে কিছু বেশ কম আছে। কি বলে, আছে না নাই? জুয়ানদের শরীরে রক্ত গরম, এদের কাছে এত ঠান্ডা অনুভব হয় না। যারা বয়স হয়ে গেছে, বুড়া মানুষ, রক্তটাই নাই শরীরে, খুব কম, অল্প শীতেই কাবু হয়ে যায়। তারপরেও যারা কষ্ট করে এই সময় আরাম করতেন, কম্বলের নিচে, লেপের নিচে শুয়ে থাকতেন, আল্লাহ এবং রসুলের মহব্বতে যারা এই সময়টা কোরবানি করলেন,
আমরা আশা করব আল্লাহ পাকের কাছে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। এর থেকে বড় চাওয়া তো আল্লাহ পাকের কাছে আর কিছু নাই। আমরা সকলেই আল্লাহর কাছে কি চাই? মাফ চাই না? 2 নম্বর কথা হলো মাফ চাই, পাশাপাশি যতদিন হায়াতে রাখেন ততদিন যেন আল্লাহ দয়া করে আমাদেরকে ঈমানের উপরে রাখেন। সবাই আমিন বলে। যখন আল্লাহ পাক দুনিয়ার থেকে ডাক দিয়ে উঠে নেবেন তখন যেন আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে উঠে নেবেন। এটা প্রত্যেকটা মুসলমানের কামনা। সবচেয়ে বড় আল্লাহর কাছে চাওয়াই হলো আল্লাহ দুনিয়াতে যখন পাঠাইছে তুমি, আমরা তোমার কাছে আবার চলেই যাব। কি বলে, ঠিক না বেঠে? চলেই যেহেতু যাব, তো যাওয়ার সময় তো 2টা সিস্টেম হবে। একটা মানুষ যাওয়ার সময় ঈমান হারা হয়ে যাবে, আর একটা মানুষ যাওয়ার সময় সে ঈমান নিয়ে যাবে। এই 2টা রাস্তা। কয়টা রাস্তা ভাই? 2টা রাস্তার মধ্যে যেহেতু একটা রাস্তা হলো নাজাত প্রাপ্ত রাস্তা, আল্লাহর কাছে যাওয়ার পরে পুরস্কৃত হবে, সেটা হলো যদি ঈমানের উপরে যাওয়া যায়। আর যেটা ঈমান হারা হয়ে যাওয়া যায় তার সাথে আল্লাহ পাকের সম্পর্ক খুব খারাপ হয়ে যায়। কি বলে, ঠিক না বেঠে? এই অবস্থার উপরে জুয়ান, বুড়া, আলেম, পীর, মুরিদ, ইমাম, মুক্তাদি, মুহাদ্দিস, মুফতি, রাষ্ট্রপতি, সচিব, যত ইমানদার আছে সকলের সবচেয়ে বড় একটাই চাওয়া, দুনিয়াতে আল্লাহ যে কতদিনই তুমি রাখো, দুনিয়ার থেকে নিবার সময় আমাকে ঈমানের দৌলত দিয়া নিবা। কি বলেন, ঠিক না বেঠে? সবার চাওয়া ঠিক আছে না নাকি? ব্যতিক্রমটা যদি হয়ে যায় দোস্ত, ভয়াবহ পরিস্থিতি হবে। হোগলা বিছাইছে, উপরে প্যান্ডেল দিছে, লাইট দিছে, আমি আপনাদের সামনে একটা চেয়ারে বসছি, শাল গায়ে দিয়ে বসছি, শীতের কাপড় গায়ে দিয়ে বসছি। আল্লাহ না করুক যদি আল্লাহ পাকের সাথে সম্পর্কটা যদি খারাপ হয়ে যায়, সম্পর্ক যদি কি হয়ে যায়, তাহলে কি আর এত কিছু সম্মান থাকবে কবরে? বলেন, থাকবে? আমার কথা মনে বুঝেন না আপনারা? এত ছোট করে বলেন কেন? ভয়ের কোনো কারণ নেই। আমরা তো এদের মানুষই, আপনার মতো এদের মানুষ। আল্লাহ পাক কিছু জিম্মাদারি দিয়েছেন, সমস্ত মুসলমান ভাইদেরকে কিছু দ্বীনি কথা বলা। আমি এইভাবে আইসা বললে আপনারা শুনবেন না, চিনবেন না, কথা বলবেন। একটা পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশের মাধ্যমে আপনাদের সামনে 2টা কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সেই হিসাবে আপনি আমার ভাই, আমি আপনার ভাই। সকলের একটাই কামনা, ঈমানদার সকলে যেন জান্নাতি হয়ে যায়। ঠিক না? শুধু আপনি একা জান্নাতে যাবেন আর অন্যরা কেউ যাবে না, এটা তো মুসলমানের কামনা না। আল্লাহ রসুল কি এই মনোভাবনা নিয়ে আসছিলেন? তার চাহিদা ছিল সমস্ত মানুষগুলি ঈমানওয়ালা হয়ে যায়, সবাই আমাকে নবী স্বীকার করে, আল্লাহকে আল্লাহ স্বীকার করে, আর কিয়ামতের ময়দানে সবাই যেন নাজাত পেয়ে যায়। এই অবস্থা নিয়ে রসুল আসছেন না? আমরা কি রসুল পাইছি? সাহাবী পাইছি? আমরা রসুলের দেশেও আসিনি, সাহাবীদের জমানায়ও আসি। আমাদের থেকে মক্কা শরীফ প্লেনে গেলে 7 ঘন্টা সময় লাগে, প্রায় 6 থেকে 6,500 কিলোমিটার দূর। আমরা এই জায়গার মধ্যে পয়সা কেমন করে আমরা ইসলাম পাইলাম? কে আমাদের কাছে ইসলামের দাওয়াতটা নিয়ে আসবে? চিন্তা করছেন ব্যাপারটা? নবী আসে নাই, সাহাবীরা আসে নাই, ইসলামটা আমরা পাইলাম কেন? যুগে যুগে আল্লাহ পাক
আমাদের নবীজির পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন সকলে চলে যাওয়ার পরে ধারাবাহিক এই দ্বীনের একটা জিম্মাদারি আল্লাহ রাসূল উলামায়ে কেরামদের হাতে দিয়েছেন। প্রত্যেক জামানার উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে এই জিম্মাদারি আদায় করতে হবে। তুমি একা শুধু আলিম হয়ে জান্নাতে যাইবা, আল্লাহ পাক এটা পছন্দ করে না। সবাই আলিম হবে না। সবাই কি আলিম হবে? সবাই তো ঈমানদার হবে। সবাইকেই আল্লাহর বান্দা হতে হবে, আলিম সবাই হবে। এই জন্য রাসূল বলছেন, তোমরা আলিম হও অথবা তালিবুল ইলম হও। 3 নম্বরে আলেমদের কথা শোনো। কারণ আলেমদের কাছে রাসূল জিম্মাদারি দিয়ে গেছেন যে আমার ভোলাবালা উম্মতকে তোমরা জান্নাতের রাস্তায় উঠাও, বেহেশতের রাস্তা দেখাও, আখিরাতের কথা তাদেরকে শোনাও। এই জন্য 3 নম্বর কথা হলো আলেমের কথা শোনো। কে বলছেন? রাসূল বলছেন। আলেমদের কথা শোনার জন্য কে বলছেন বাবা? রাসূল। 4th নম্বরে আলেমকে তোমরা ভালোবাসো। আলেমকে ভালোবাসো। কেন ভালোবাসবা? যে তাদের মাধ্যমে আমি আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো, আমাকে হেদায়েতের রাস্তা দেখাই দেবে। এই জন্য আলেমদেরকে ভালোবাসতে রাসূল বলছে। তো ভালোবাসা একদিক থেকে হয় না। বলেন একদিক থেকে হয়? আমি ভালোবাসবো কিন্তু আপনি ভালোবাসবেন না, তো এই মহব্বত বেশি দিন টিকবে না। এই জন্য ভালোবাসা 2 দিক থেকে হয়। যার কারণে এই জিম্মাদারি আদায় করার জন্য উলামায়ে কেরাম আপনাদেরকে সব সময় যেমনটা আল্লাহ রাসূল করেছেন, আপনাদের কাছে অনেক কথা বলার, সেগুলি বলার মতো রাত্র অনেক, শীত, কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাসূল যখন তায়েফ চলে গেলেন, মক্কা শরীফে কেউ ইসলামের দাওয়াত কবুল করার মতো একজন মানুষ নেই। যে সময় আল্লাহ রাসূলের নবুয়তের প্রকাশ ঘটল, আল্লাহর হাবিব গারে হেরা, যেখানে কোরআন নাযিল হয়েছে, ওইটার নাম গারে। বলেন মুসলমান নামটা? এই সমস্ত কিছু নাম তো মনে রাখা দরকার। মুসলমানদের সর্বপ্রথম কোরআন নাযিল হলেন, আমাদের রাসূলের উপরে নবুয়তের প্রকাশ ঘটলেন, এই জায়গাটার নামটা কি, এটা তো আমাদের একটু জানা দরকার। কিন্তু বাবা দরকার না? আমার বাবাকে, আমি কোন বংশ থেকে আসছি, এটুকু একটা ছেলে না জানলে সে কি বাবার পরিচয় দেবে? কি বলে, ঠিক না বেঠিক? তিনি আমাদের নবীও ছিলেন, তিনি আমাদের বাবাও ছিলেন। কি বলে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন, নবী তোমাদের বাপ, রুহানি পিতা, আর আমার বাবা যিনি ছিলেন তিনি আমার জন্মদাতা পিতা, আর তিনি হলেন রুহানি পিতা। সমস্ত মুমিনের রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআন বলছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীদের বিবিরা সবাই তোমাদের মা। কি বলে, অস্বীকার করবেন? স্বীকার করবেন না? সমস্ত নবীদের বিবিরা আমাদের কি? তাহলে সেই অবস্থায় মক্কার মধ্যে যখন রাসূল কোরআনের আয়াত নিয়ে, প্রথম নবুয়ত নিয়ে যখন আসলেন ঘরের মধ্যে, সেই লম্বা ঘটনা, সেটা তাফসীরে কোরআনে হাদিসে অনেক কথা। আল্লাহ রাসূল খুব কষ্ট পাইছেন। জিবরিল আলাইহিস সালাম ওনাকে এত জোরে চাপ দিছিলেন, শরীরে জ্বর এসে গেছে। জিবরিল আলাইহিস সালামের চাপটা সহজ ছিল না, কঠিন ছিল? জিবরিল আলাইহিস সালামের শক্তি, আল্লাহু আকবার। এই আপনার আমার এই এলাকাটা যদি, শরীয়তপুরটাকে যদি জিবরিল ইসলাম নিচে দিয়া ডানা ঢুকাই দিয়া আলগি দিয়া উঠাইয়া ফেলায়, তো শক্তিটা খুব কম। শরীয়তপুর জেলাটা 600 পর আল্লাহ পাক পাখা ওনাকে দিছে। এই একটা মারলে
পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যাইতো না, একটা সেকেন্ড লাগে। আল্লাহ পাক ওনার প্রশংসা করেন, বলছেন আল্লামাহু শাদীদুল কুওয়া যিউ মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ পাক বলছে আমার জিবরিলের শক্তি কত জানো? কেন বলছেন? এগুলি অন্যান্য কথা অনেক আছে। কারণ কেউ কেউ বলছিল জিবরিল যখন আসমান থেকে ওহী নিয়ে আসে, মাঝখানে শয়তান ওনাকে অ্যাটাক করাইয়া শয়তানের কিছু কথা ঢুকাইয়া দিছে, এগুলি আইনা রাসূলের কাছে বলছে এগুলি আসলে আসল কিতাব কোরআন না। আল্লাহ পাক বলে আমার জিবরিলের শক্তি জানো তোমরা? শয়তানের বাবার ক্ষমতা নেই আমার জিবরিলের কাছে যাইতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া, আমার জিবরিলের এত শক্তি, যে শক্তিওয়ালা জিবরিল দিয়ে আমি কোরআন পাঠাইছি, মাঝখানে শয়তান আইসা ঢুকা কিছু কথা ঢুকাইয়া দিবে, এটা কোনোদিন সম্ভব না। আসমান থেকে জিবরিল দিয়ে কোরআন নিয়ে আসছে, সেটা বাস্তব আল্লাহ পাকের দেওয়া কোরআন। তো সেই জিবরিল আলাইহিস সালাম এমন চাপ দিছেন রাসূলকে, বলেন তো কেমন কষ্ট হয়েছে। আল্লাহ রাসূল বলছেন আমার হাড্ডিগুলি চুরচুর হয়ে গেছে, ব্যথা। একবার চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, দুইবার চাপ দিয়ে ছেড়ে দিয়েছে, তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিয়েছে। আপনি পড়ো। তিনি বলেন আমি পড়তে পারি না। দুইবার বলেন, তিনবার বলছেন, চতুর্থবারে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন আপনি তার নামের উপরে পড়ুন। বলে সুবহানাল্লাহ। যে প্রভু আপনাকে বানাইছে তার নামের উপরে। রাসূল এবার পড়া শুরু করেছেন প্রভুর নাম নিয়ে। যখন এতক্ষণ বলছে শুধু ইকরা, পড়ুন পড়ুন পড়ুন, উনি পড়তে পারেন না। যখন বলছেন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন সে প্রভুর নাম নিয়ে পড়ুন, যখন আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করছেন তিনি পড়তে শুরু করেন। বুঝা গেল আল্লাহ পাকের নামের সাথেই সব বরকত। ঠিক না বেঁচে? আল্লাহ পাকের নাম ছাড়া কোথায় কোনো বরকত হবে? এই জন্য সমস্ত কাজে পানি খাও, কাউকে কিছু দাও, ভাতের লোকমা খাইবা, সবকিছু বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে। কার নামের সাথে বাবা? আল্লাহ পাকের নামের সাথে সমস্ত বরকত সবকিছু পাওয়া যাবে। আল্লাহ পাকের নাম না নিয়া কিছু করলে সেটা বরকত হবে না। আর এটা মুসলমানের কাজ না। মুসলমান কোনদিন আল্লাহকে বাদ দিয়ে কোনো কাজ করতে পারে? আমরা তো অনেক সময় ইনশাআল্লাহ বলি না। টেলিফোন করতেছে, এই কবে আসবি? আমি কালকে আসবো। আপনি কি জানেন যে কালকে আসতে পারবেন কিনা? এর বাবা বলেন। আমার কথাগুলি বললে আমার সাথে একটু উত্তর দিলে আমি খুশি হব। আপনি যে বললেন আমি আগামীকাল আসতেছি, কি করে জানেন আপনি আগামীকাল আসতে পারবেন? কোন সিউরিটি আছে আপনার কাছে? আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন কোরআনের মধ্যে। ইহুদিরা বলছিল কয়েকটা প্রশ্ন, রাসূল বলছিলেন যে আমি আগামীকাল জবাব দিব। কি বলছেন? আগামীকাল। আল্লাহ পাক এই কথাটা একটু নারাজ হয়ে গেছে। অথচ রাসূলের দিলের মধ্যে সবই আছে যে আল্লাহ পাকের তৌফিক দিলেই বলবো। এটা রাসূলের দিলে আসিলেন কি ছিল না? আগামীকাল। আল্লাহ পাক একটু অভিমান করলেন, বন্ধু আমার আপনি আগামীকাল জবাব দিবেন, আমি যদি ক্ষমতা না দিই। দেখছেন নবীকে আল্লাহ পাক অভিমান করে বলতেছেন আপনি কেন এই কথা বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামীকাল ওরা আসছে, ওহী আসে না, জিবরিল আসে না, ওহী বন্ধ। তারপর দিন হায় ইহুদিরা কাফেররা বলতেছে কি মুহাম্মাদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। আমাদেরকে জবাব দিবে বলছে, কই জবাব তো দিতে পারবে না। আর রাসূল তো জিবরিল আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত নিজে কিছু বলতে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন
দুহা। আমার রাসূল ওহী পাঠাইবার আগ পর্যন্ত ইনি কিছুই বলতে পারেন না। সমস্ত মক্কার মধ্যে রইতে গেছে যে মুহাম্মদের খোদা ছেড়ে। বলেন ওই সময় রাসূলের কাছে কেমনটা লাগে? বলেন আপনি, বলে দিতে মনে চায় না? আত্মহত্যা করে বলে দিতে মনে চায়, হায় কি হলো, কি হলো? প্রায় ওহী বন্ধ, 14 দিন পার হয়ে গেল, জিবরিল ইসলাম আসে, সারা মক্কার মধ্যে রটাইয়া ফেলছে মুহাম্মদের খোদা আমার কাছে। আল্লাহ রাসূল কি কষ্ট আর কিভাবে, হায় কি হলো, কি হলোটা কি? আমাকে আল্লাহ পাক রাস্তায় নিয়ে ছেড়ে দিলেন নাকি? এমন তো হবার কথা না। 14 দিন পরে আল্লাহ পাক জবাব দিয়েছেন, লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল আমার বন্ধু, আমার এমন কোন কথা আপনি বলবেন না আগামীকাল করব, আগামীকাল বলবো, এমন কোন কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ বলবেন না। ইনশাআল্লাহ ছাড়া আগামীকাল করব, আগামীকাল দিব, আগামীকাল আসবো, আপনি কথা বলবেন না। প্রশ্নের জবাব আসছে যে কেন জিবরিল ইসলাম আসেনি? বুঝতে পারছেন? রাসূল কি বলে দিচ্ছেন? তালিমান লিল উম্মাহ, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, এ উম্মতেরা, আমার বন্ধুর উপরে আমি একটু অভিমান করছি, আর তুমি আমি কে? তুমি আগামীকাল আসবা, আগামীকাল দিবা, তুমি কথা বলার কে? কে তুমি? এই জন্য প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ আসতেছে, ইনশাআল্লাহ আগামীকাল আসবো, ইনশাআল্লাহ আপনাকে এটা দিব, আল্লাহ চাহিতে দিব। বলতে পারবেন? আজকের থেকে কথা শিখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি, কোনোদিন এই কথা বলি না। ফোন করতেছে, আল্লাহ তৌফিক দিলে আসবো, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে আসবো। দোয়া করেন হায়াতে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ এগুলি হলো কথা। আল্লাহ খুশি হন যে আমার বান্দা আমাকে বাদ দিয়া সে একা একা কিছু পারে না। আমরা তো দেখেন কতজন মানুষ, শত শত মানুষ, হাজারো মানুষ আসতেছি, আরে ওটা তুই রাস্তায় ব্যাটকে পড়ে থাকবি, তুই আসবি কেন? কত হালাল। এই যে দেখলেন কয়েকদিন আগে আপনাদের মাওয়াতে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে 6 জন মরে গেল, জানছেন? শুনছেন না? সবাই শোনে নাই। ফেজি আসছে টোলের গোড়ায়, ট্যাক্সি সামনে, আরেকটা মাইক্রো সামনে, পিছন থেকে একটা বাস এসে ব্রেক ফেল করে এমন জোরে মারছে, পুরা ট্যাক্সিটা মোড়া হইয়া 6 জন ছিল, এক পরিবারের 6 জন শেষ। সে কি জানতো? ট্যাক্সি দিয়ে আসছে, যাইতেছে, টোলটা দিবে বাস চলে যাবে, ওই গাড়ির ব্রেক ফেল হয়ে যাবে, আর 6 জন একই সাথে চলে যাবে। দেখছেন? এই তো মানুষের হায়াত। আমি আসতেছি এই কথা তুমি কেমনে বলো? এই জন্য আল্লাহ পাক বলছেন, বন্ধু আপনি কোন সময় এভাবে বলবেন না। আল্লাহ রাসূল বলেন, উম্মতকে আমি শিখিয়ে দিই, উম্মত কোনদিন আমাকে রাসূলকে আল্লাহ পাক অভিমান করছেন, আপনি কেন বললেন? ওহী বন্ধ করে রাখছে। আমার আপনার কি পাওয়া? আমরা আগামীকাল দেব, তোকে আসবো, এটা বলা নিষেধ। এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে বিসমিল্লাহ, ইনশাআল্লাহ এটা বলা চাই। এটা মুমিনের একটা বৈশিষ্ট্য। বলবো তো ইনশাআল্লাহ। পানি খাওয়ার সময় কি বিসমিল্লাহ বলবো না? খানা খাওয়ার সময় বিসমিল্লাহ বলে যাইতে, সবসময় বিসমিল্লাহ। একজন একটা দিতেছি মানে বলে বিসমিল্লাহ, বরকত হবে, বরকত হবে। তো বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল যখন ওহী নিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসছে, লম্বা কথা সেটা না, আমি শুধু পয়েন্টটা বলতেছি। কেউই ঈমান নেওয়ালা নাই। হযরত খাদিজা বলতেছে, আপনি এত কষ্ট, এত পেরেশান। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি পেরেশান হন? ওগো আল্লাহর রাসূল, আমি বিশ্বাস করতেছি আপনি আল্লাহর রাসূল,
আমি বিশ্বাস করব। কেউই আপনার কলেমা গ্রহণ করলো না, আমি খাদিজা আপনি দেন, সর্বপ্রথম আমাকে কলেমা পড়ান, যে আমি কলেমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু। সর্বপ্রথম মুসলমান পুরুষ না মহিলা বলেন তো? সবাই তো বললেন না, পুরুষ না মহিলা? এটা বহুত বড় ব্যাপার। সর্বপ্রথম ইমানদার কিন্তু মহিলা। আল্লাহু আকবার। তারপরে আবু বকর অনেক কথা, কিন্তু প্রথম মুসলমান কেউ মহিলা। আল্লাহ মহিলাদের দিল নরম রাখে। মহিলারা নবী হয় নাই, কিন্তু নবীদের মা হয়েছে, ঠিক না ঠিক বলে? নবুয়ত আল্লাহ পুরুষ ছাড়া দিবেন না, কিন্তু নবীদেরকে সৃষ্টি করছেন মহিলাদের পেট থেকে। এই জন্য মহিলা এরা ভালো হলে সমাজ ভালো হয়ে যায়, ঘর ভালো হয়ে যায়, সন্তান ভালো হয়ে যায়। মহিলাদের অবদান অভাব নাই। আর মহিলা যদি খারাপ হয়ে যায়, সন্তান খারাপ হয়, ঘর খারাপ হয়, দেশ খারাপ হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম মুসলমান, তারপরে আবু বকর সিদ্দিক। বালকদের মধ্যে সর্বপ্রথম মুসলমান কে বলেন না? নামটা বললে কি সওয়াব হবে না গুনাহ হবে? একজন সাহাবীর নাম নিলে, আরে সাহাবী কি? সাধারণ সাহাবী। আবু বকর সিদ্দিকের নাম শুনছেন না? আল্লাহ রাসূলের পরে সারা পৃথিবীতে যত মানুষ আছে, সেখানে ওমর, ওসমান, আলী, মুর্তজা, সাহাবায়ে কেরাম যত আছে, সমস্তদের থেকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে বলেন তো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত শ্রেষ্ঠ মানুষ, ওনার নামটা তো সুন্দরভাবে লওয়া চায়। তিনি দেখেন আল্লাহ রাসূল থেকে বয়সে 2 বছরের ছোট। কয় বছর? 2 বছর। পিছনে বাবাদের বুঝো যাইতে মনে চায় নাকি? আল্লাহ রাসূল থেকে 2 বছর বয়সে ছোট। তিনি ফিলিস্তিন, যেখানে এখন শাম দেশ, জেরুজালেম, সেই দেশটা ব্যবসার বড় প্রাণ কেন্দ্র ছিল। তো তিনি পয়সাওয়ালা মানুষ ছিলেন। আবু বকর সিদ্দিক ব্যবসার কাজে শাম দেশে গেছে। শাম দেশের নাম শুনছেন? না শুনলে আজকে শুনে নেন, এটা শুনলে লাভ আছে। মরার পরে, কিয়ামত কায়েম হওয়ার পরে সেইখানে বিচার কার্য শুরু হবে। সর্বপ্রথম সেখানে মুলকে শাম, সমস্ত নবী রাসূলরা সেখানে গেছে। বাইতুল মুকাদ্দাস যাওয়া লাগবে সবাইকে, আপনাকেও লাগবে, আমাকেও লাগবে, যারা বসছি এখানে সবাইকে সেখানে যাওয়া। বিচার কার্য শুরু হবে। আল্লাহ পাক বলতেছেন বুখারী শরীফের সর্বশেষ বাব, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের সাথে আপনার আমার আমল ওজন করবেন। করবেন কি করবেন না? এই সেদিন মিজান কায়েম হবে ওই মুলকে শাম, সেই শাম দেশে তিনি ব্যবসার কাজে গেছেন। যাওয়ার পরে রাত্রিবেলা উনি স্বপ্ন দেখতেছে। ওই সময় রাসূলের নবুয়তের প্রকাশ হয় না। রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছে যে মক্কা শরীফে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত পাইছেন এবং আমাকে ওনার অত্যন্ত কাছে নিয়ে গেলেন। তিনি এই কথাটা স্বপ্ন দেখলেন, মনে মনে চিন্তা করলেন কি স্বপ্ন দেখলেন। তখন তিনি সেই দেশে একজন বড় পাদ্রী ছিল।
পাদ্রীর কাছে জিজ্ঞাসা করতেছেন যে আমি এটা কি স্বপ্ন দেখলাম? বলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো আরব দেশে। তখন পাদ্রী বলতেছে হ্যাঁ, তোমার একজন বন্ধু আছে, তার নাম হবে মোহাম্মদ। কি নাম হবে? পাদ্রী বলতেছে পাদ্রী কোথায় পাইছি? আসমানি কিতাবে তৌরীতের মধ্যে আমাদের রাসূলের নাম আছিল কি ছিল না? তোমার সেই বন্ধুর নাম মোহাম্মদ, তিনি নবুয়ত পাইছেন, তার উপরে ওহী আসছে। এবং তোমার নাম কি আবু বকর? বলে হ্যাঁ। বলে তুমি তার উজিরে আলা, প্রথম উজির হইবা তুমি। তুমি বেশি দেরি করো না, তাড়াতাড়ি দেশে চলে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের তাবিরটা শুনে আর দেরি করলেন না। সফর সমাপ্ত করে তাড়াতাড়ি মক্কার প্রাণে চলে আসছে। আয়েশা আল্লাহ রাসূলের ঘরে দেয়া সালাম দেওয়ার মতো শব্দ তখন ছিল না। বন্ধু, কি অবস্থা, কেমন আছেন আপনি? রাসূল বলতেছেন আবু বকর, আমি কেমন আছি সেটা বলার আগে আমি একটা প্রশ্ন আপনাকে করি। সেটা হলো, শাম দেশে আপনি কি যেন একটা স্বপ্ন দেখছিলেন, পাদ্রী কি বলছে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এক চোখে তাকিয়ে আছে। আমি এটা এখনো বলি নাই, কেউই জানে না। উনি দেখি সব কথা বলতেছে, কথা ব্যক্ত করে বলছেন, আপনি কি করে জানলেন? কি আপনাকে জানায়? রাসূল বলতেছেন আখবারানি রব্বী, আবু বকর তুমি মক্কা শরীফ থেকে সফর করে চলে যাওয়ার পরে এই সময়ের ভিতরে আল্লাহ আমাকে ওহী প্রদান করে নবুয়ত দান করেছে। আমি এখন নবী, আল্লাহ আমাকে ওহী দিয়েছে। তোমার স্বপ্নটার ব্যাপারে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক বলতেছে বুঝে এসে গেছে, আর দেরি করব না। এ নবী মুহাম্মদ, দোস্ত আমার, বন্ধু আমার, দেরি নয়। কেউ ঈমান আগে করবে কি পরে করবে প্রয়োজন নাই, এক্ষুনি এই মুহূর্তে আমি আবু বকর আপনার হাতে ধরে আমাকে কলেমাটা পড়াইয়া দেয়। আবু বকর সিদ্দিক এই দ্বিতীয় নম্বরের মুসলমান, কেউ আশা করে পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান আবু বকর সিদ্দিক। আল্লাহ পাকের তরফ থেকে তাকে রাস্তা দেখাই দিয়েছে, যেহেতু তিনি বলছে যে তুমি তার উজিরে আলা হবে। হয় নাই? আল্লাহ রসুলের পরে সবচেয়ে প্রধান খলিফা কে ছিল বলেন না? কে বলেন না? আবু বকর প্রথম খলিফা, তিনি প্রথম খলিফা। তার শান কত, মান কত! আল্লাহকে বুখারী শরীফ হাদিস খুলে দেখেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলতেছেন, বুখারী আলাইহির রাহমাহ হাদিস বলেন, হে আবু বকর, আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে এমন মানুষ রাখছেন, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা দরজা হবে। কয়টা দরজা? 8টা দরজা, একটা নয়, দুইটা নয়, 8টা দরজায় একসাথে তাকে ডাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, এ অমুক ব্যক্তি, তুমি আমার ভিতর দিয়া ঢোকো। ওই দরজা বলবে তুমি আমার ভিতর দিয়া ঢোকো, ওই দরজা বলবে তুমি আমার ভিতর দিয়া ঢোকো। 8টা দরজায় একসাথে ডাকতে থাকবে, হালুম্মা ইলাইয়া ইয়া ফুলান, তুমি আসো আমার ভিতরে আসো। বুখারী আলাইহির রাহমাহ বলতেছেন, এই কথা যখন আল্লাহ রাসূল বলা শেষ করলেন, আবু বকর বলতেছে, ও আল্লাহর হাবিব, আমার কাছে আশ্চর্য লাগে, এমন আমলওয়ালা মানুষ কে হবে? নিশ্চয়ই তার আমল এত বেশি হবে, প্রত্যেকটা গেট দিয়া তাকে ডাকবে। এমন মানুষ কি এই দুনিয়াতে হতে পারে? রাসূল বলতেছেন, আবু বকর, আনা আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকর। আবু বকর, আমি রাসূল
আশা করতেছি সেই ব্যক্তি তুমি আবু বকর হইবা। আবু বকর সিদ্দিকের কথাটা শোনার পরে চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলতেছে আমি কি এরকম আমলওয়ালা হতে পারি? বলে হ্যাঁ। আবু বকর, নিশ্চিত মনে রাখো তুমি জান্নাতের 8 দরজা দিয়ে তোমাকে একসাথে ডাকবে, একসাথে ডাকবে। তিনি চোখের পানি ছেড়ে কাঁদতেছিলেন। সেই আবু বকর সিদ্দিক তিনি 2 নম্বরে বসে, বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, গোলামদের মধ্যে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা। এই কয়েকজন বসে আল্লাহ রাসূল তিনি দেখলেন এরা ছাড়া রাসূলের কষ্ট। দোস্ত, আমরা তো আজকে সামান্য একটু শীত আমাদের কাছে কষ্ট লাগে। আল্লাহ রাসূল আপনাকে আমাকে ঈমানের দাওয়াত এই পর্যন্ত পৌঁছাবার জন্য রাসূলের কষ্টটা কেমন ছিল? আল্লাহ রাসূল কষ্ট আমাদের থেকে বেশি করছে না কম করছে? আমরা কি ঈমানের জন্য এই কিছু কষ্ট করছি? কোটি থেকে কোটি গুণে বেশি। রহমতের দোয়ালম আল্লাহর বন্ধু, যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে সূর্যের তাপের কারণে মেঘে তার মাথায় ছায়া দেন, সেই রাসূলটা মশা মাছি বসে না শরীরে। তিনি সামনে যেমন দেখে পিছনে এমন দেখে। আমরা কি কিসে দেখি? আমাদের নবী সামনেও দেখতেন পিছনে দেখতেন। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? সেই রাসূল তায়েফের ময়দানে, তায়েফ গেছেন কেউ? যারা হজে গেছেন তারা গেছেন। আপনাদের এখানে হাজী সাহেব নাই? আরে আপনারা তো দেখলেন, আমি সামনে দিয়ে চাইতেছি। আমার ওই বাবাজিরা যারা আছেন হজ ফরজ হয় নাই আপনাদের উপরে? হজ ফরজ হয় না? মানুষ নাই হজে যান নাই, হজের মাসালা জানেন। হজ যদি ফরজ হওয়ার পরে আপনি হজ না করে যদি মারা যান, রাসূল বলতেছে তুমি ইহুদি হইয়া মরছো অথবা নাসারা হইয়া মরছো, কিয়ামতের ময়দানে তোমার কোনো জিম্মাদারি আমার নবীর উপরে নেই। বলে নাউজুবিল্লাহ। একটা রাস্তা শুধু এতটুকু বলছে, হজ ফরজ ছিল, যায় নাই, হঠাৎ করে বুঝে আসছে এখন শরীরে শক্তি নেই, যাইতে পারে না। ছেলেদেরকে বলে দিতে হবে আমার টাকার থেকে তাড়াতাড়ি করে আমার পক্ষ থেকে বদলি হজ করাইবা, নতুবা আমি কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাব। এই কাজটাও যদি না করে হালাত খুব খারাপ বস্তু। আল্লাহ পাক গরিবকে বলে নাই, যাকে ধনী বানাইছে তাকে বলছে তুমি ঈমানের কালেমা পাইছো, তোমার কি মনে চায় না যে বাইতুল্লাহ ঘরটা একটু দেখতে? তুমি কেমন ঈমানদার হয়েছে, তোমাকে আমি সামর্থ্য দিছি, তৌফিক দিয়েছি, তোমার কি মনে চায় না যে আমি আল্লাহর ঘর, প্রথম ঘরটা যেটা ফেরেশতারা বানাইছিলেন, যেখানে চতুর্দিকে ঘুরলে গুনাহ মাফ, ঘুরলেই গুনাহ মাফ, ঘুরলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। যে ঘরটার দিকে শুধু চাইয়া থাকলে 20টা রহমত পাওয়া যায়। যে বাইতুল্লাহকে আমরা কাবাতে শরীফা বলে সেজদা করে থাকি, সেই বাইতুল্লাহটা দেখতে তোমার মনে চায় না? এই ইমানদার, তোমাকে আমি অর্থ কেন দিছি? তুমি তো সেই অর্থটা কাজে লাগে। তারপরে যার উসিলায় তুমি আজকে ইমানদার, যেই নবীর রক্ত ঝরেছে তোমাদেরকে মুসলমান বানাবার, তায়েফে, উহুদে, হুনাইনে, বিভিন্ন জায়গায় রক্ত ঝরা রাসূল জীবনের উপরে বাজি রেখে এতগুলি জিহাদ করেছে। রাসূল রওজায়ে থানে আরাম করতেছেন। বলেন তো জিন্দা না মৃত্যু? হ্যাঁ, মুসলমান জবাব দেয় না কেন? আস্তাগফিরুল্লাহ। চুপ করে থাকলে এই সময় গুনাহ হবে। রাসূল জিন্দা না মৃত্যু? সবাই বলেন জিন্দা না মৃত্যু? খবরদার, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবীরা কবরে জিন্দা, সমস্ত নবীগণ আল আম্বিয়া কুল্লুহুম ফিল কুবুর হাই।
সমস্ত নবীরা কবরে, আর সেই জায়গার মধ্যে নবীদের মধ্যে ইমামুল আম্বিয়া, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর আপনার আর আমার, বলেন না, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই নবী তিনি তো আরো বেশি জিন্দা। আল্লাহ রাসূল বলতেছেন নবীরা সকলে কবরে জিন্দা, ওনাদেরকে আল্লাহ রিজিক খাওয়ায়, ওনারা সেখানে বসে বসে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। সেই রাসূল রওজা থেকে জিন্দা আরাম করতেছেন, আপনি পাশে যে সালাম দিলে রাসূল নিজে শুনে ওয়ালাইকুস সালাম ইয়া উম্মতি বলে জবাব দেয়। সুবহানাল্লাহ। সেই নবীজির রওজার পাশে যাইতে মনে চায় না? চায় কি চায় না? কেমন উম্মত হল? কতদিন দোয়া করছেন আল্লাহর কাছে, জাল্লা আমাকে একটু মক্কা শরীফ মদিনা শরীফ পৌঁছাও। দোয়া করছে বাবা, দোয়া করছে, দোয়াও করে। কি আজীব মানুষ! কি রে বাবা, কি রাজনগর চৌকিদার কান্দি, চৌকিদার মানে তো তারা সজাগ থাকে, হ্যাঁ, চুকান না চৌকিদার থাকে, তাদেরকে চৌকিদার বলা হয়। এরা চতুর্দিকে খুব অল স্ট্রং সর্বদিকে। তারপরে চৌকিদার কান্দির মানুষ দোয়া করেন নাই মক্কা মদিনা যাওয়ার জন্য? কারা কারা দোয়া করেন নাই দেখি? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন বলে আমি মনে ব্যথা লাগতেছে। মুসলমান মক্কা মদিনা শরীফ যাওয়ার মতো প্রাণ কাঁদবে না? কয়দিন কাঁদছে, চোখের পানি ছেড়েছে। দোস্ত, আপনি বললেন আমার হুজুর আমি তো জানি আমার টাকা পয়সা নেই, দোয়া করে কি লাভ? কি কেউ কেউ এরা বলবে আমার টাকা পয়সা নাই, দোয়া করে কি হইব? এইটা তো, এটা আপনি আগে বুঝে ফেলেলেন কেন? আমার আল্লাহর কি ক্ষমতা নাই? আমার আল্লাহ কি আপনার মতো আমার তো গরিব? তাইলে আল্লাহর উপর তো আপনার একই হালকা। আশ্চর্য কথা, আপনি কেমনি বুঝলেন আমার টাকা পয়সা নেই, আমি কি রেখা মাখা দোয়া করবো না? আরে টাকা পয়সা নাই, আল্লাহ টাকা দিতে কতক্ষণ লাগে বলেন? ক্ষমতা আমার আল্লাহর আছে না? এ বাবা, মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা শর্ত না, একটা দিল শর্ত। একটা দিল বানান। কি বলবো, গভীর রাত্রি হয়ে গেছে, ঠান্ডা, মনের কথা আসতেছিল, আপনারা আগ্রহ করে শুনবেন কিনা সেও চিন্তা করতেছি। যাওয়া যাওয়া ভাব নিতেছেন মানুষ কয়েকজন নিয়ে সমস্যা নেই, যে কয়জনে আছেন আগ্রহের সাথে কথা শুনলে বলতে ইচ্ছা করি, বলতেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করেন বলে আমি। দোস্ত, মদিনার প্রেম যার অন্তরে থাকবে, গরিব লাগে, গরিব আর ধনী প্রশ্ন। আহা, এগুলি বললে অনেক কথা, অনেক কথা। আমাদের ঢাকা তেজপুরি পাড়া নাম শুনছেন না? তেজগাঁয়ের পাশে তেজপুরি। একজন মহিলা ময়মনসিংহ বাড়ি, সে এক হাজি সাহেবের বাসায় কাজ করে। তার পাশের বাড়িতে আরেকজন হাজি সাহেব, তার বাড়িতেও আরেকজন মহিলা কাজ করে। এদের সাথে এদের পরিচয় আছে। এখন এই যে হাজি সাহেবের বাসায় ওই মহিলাটা কাজ করে, সেই মহিলা বাড়িওয়ালা হজে যাইবে। বাড়িওয়ালা কই যাব? এখন হজে যাবে, এরা পাসপোর্ট টাসপোর্ট করছে, রেডি করছে, সব রেডি। তো কপাল দেখেন কাকে বলে, তাদের কর্মচারী হঠাৎ করে ওই বাড়িওয়ালা সেও যাবে, তার বউ যাবে, ওই বেচারি বাথরুমে পইরা কোমরে ব্যথা পাচ্ছে। আল্লাহ যখন কাউকে কিছু করতে চায় সেখানে উসিলা লাগায়, ভালো করে বুঝবে।
বাথরুমে পড়ে বেচারি ব্যথা পাইছে, ডাক্তার দেখে টেকা চিকিৎসা করছি, কিছু ভালো হয়েছে, তবে এখনো ভালো সুস্থ। ওই আদার টুকরাটা কই গেল না, আদার টুকরা আছে, লবণ দেওয়া একটা আদার টুকরা আছে। এখন ওই মহিলাকে তার স্বামী বলছে তুই কেমনে যাইবে? মহিলা বলতেছে আমি মরে গেলে যাবো, বাঁচি না বাঁচি আমি যাব। এখন ওই বেচারায় মহা সমস্যা, ডাক্তারের সাথে পরামর্শ করলেন। ডাক্তার বলতেছে দেখেন একটা হুইল চেয়ারের ব্যবস্থা করলে আপনি ওনাকে হুইল চেয়ারে করে হাস করে। এখন হুইল চেয়ার ঠেলেন না মানুষ লাগবে না। এখন তার বাড়ির কর্মচারী ওই বেটিকে বলতেছে তুই যাবি? এখন দেখ ওই বেটি কয় যে আমার একটু সমস্যা, কপাল পড়া হইলে এই দশা, বেটির সমস্যা। তবে আমি দেখি ওই যে আমাদের এক পাশের বাড়ি হাজি সাহেব, ওই বাড়িতে আমার একটা পরিচিত লোক আছে, আমি তার জিজ্ঞাসা করি। ওই বেটিরে জয়া বলছে, বেটি বলতেছে আরে তুমি এই কথা কোথেকে কইতেছ? হজে যাওয়ার একটা চারটিখানি ব্যাপার। কারণটা হলো কি, এর আগে কিছুদিন আগে ওই বেটির বাড়িওয়ালারা তারা হজে যাইবার সময় এহরামের কাপড় ধুইতে দিছে ওই বেটিকে। সেই যে বাড়িতে চাকরি করতো, কাজ করে, কাপড় চাপড় ধুয়ে, ওই বেটিকে অন্যান্য কাপড়ের সাথে হাজি সাহেব হজে যাইবে তার এহরামের কাপড়টা ধুইতে দিছে। তো মহিলা মনটা আবেগে এহরামের কাপড় ধুয়ে, আল্লাহ আমরা গরিব মানুষ, আমাদের ভাগ্য কি আর কোনদিন হজ আছে, বাইতুল্লাহ আছে? এই বেচারি ওই এহরামের কাপড় ধুইতে দিতে চোখের পানি এহরামের কাপড় করছে। আল্লাহ পাক দেখেন এটা ওই যেই বাড়িতে বেটি অসুস্থ হয়েছে তারা প্রস্তাব দিছে, ওই বেটি রাজি না। ওই বেটির কাছে বলছেন বলে কও কি তুমি? তুই যাইলে আমাদের বাড়িওয়ালা হাজি সাহেবের লোকে দেখা করো। বলছে রে যে ওই বাড়ির ওই মহিলা সে রাজি আছে, তাহলে সময় বেশি দিন নাই, ওই বেটিকে আসতে কও। ওই বেটি আইসে তার ফটো ছবি টবি উঠাইয়া 5 দিনের ভিতরে ইমার্জেন্সি পাসপোর্ট করছে। পাসপোর্ট করে এই বেটি তৈরি। আল্লাহর কি শান মহিমা! এখন ওই বেচারি এদের সাথে ওই হুইল চেয়ার ঠেলবে, ওই হাজি সাহেবের হজে নিয়ে গেছে। হজে নিয়ে গেছে, যে বাসার মধ্যে যে মেসফালায় ছিল বিল্ডিংয়ে, ওই বাসার মধ্যে আমার ওই এলাকার আরেকজন লোক সেও হজ করতে গেছে। আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকবে, ওই যে হুইল চেয়ার ঠেলে ঠেলে যাইতেছে, বোরকা পরা, পিছন থেকে খেয়াল করতেছে এই বেটিটা হজে আসলো, এরা ওই বাড়িতে কাজ করে, মানুষের মতো তো মানুষ হইতেই পারে। কাছে কাছে দৌড়ে যায়, যাইয়া যাইয়া বেরি চেহার দিকে নজর করে, ওই বেটি, আরে তুমি তুমি হজে কেমনি আসো? তাহলে আমাকে আল্লাহ আছে, আল্লাহ আছে। আশ্চর্য কথা। এখন বেটিকে দেখে বেটা আশ্চর্য হয়ে গেছে, কাজের বুয়া, তাহলে আল্লাহ হজে এসে বাবা ওই যে চোখের পানি ছাড়ছিলেন আর এহরামটা ধুইতেছে, আর মনে হয়েছে আল্লাহ আমার মতো গরিব মানুষ, আমাদের কি ভাগ্যের হজ আছে? আমরা কি তোমার বাইতুল্লাহ দেখতে পারবো? মনের আবেগে কলিজাটা ফইটা কান্না আসছে, চোখের পানি এহরাম হচ্ছে। আল্লাহ বলবো তোর চোখের পানি কবুল, আমি তোকে কিভাবে নিব এটা তুই কল্পনা করতে পারবো না, বুঝতো? এই জন্য বলছি হজে যাইবা ওরকম চোখের পানি ছিল, আল্লাহর কাছে কান্দো, তোমার টাকা লাগবে না, কেমনে আল্লাহ নিবে এটা তুমিও জানো। হজে দোস্ত কি বলবো আপনাদেরকে,
আহা, আমরা খুব অভাবী মানুষ। ছাত্র জীবনে লেখাপড়া শেষ করে মাদ্রাসায় মহতামে মিলেছি। তো বাচ্চা দুইটা সহ ওই মাদ্রাসার পাশেই এক বাড়িতে একটা টিনের ঘরে থাকে। তো বিভিন্ন সময় ওয়াজ করা যায়। ওয়াজের মধ্যে গেলে বাড়িতে আমি হজের জন্য কেবল দোয়া করি, আল্লাহ দোয়া করি, কান দিয়ে আল্লাহ। তো মাইকের আওয়াজে বাচ্চার মা শুনে বলতেছে যে আমাদের খাওয়ানোর পয়সাই ঠিক মতো নাই, মাদ্রাসা ওই জমানায় ওই সময় তো অল্প বেতন, হুজুর হজের জন্য দোয়া করতেছে। মাঝে মধ্যে কথা বলতো, দোয়া করতে থাকি আল্লাহ পাক, আল্লাহ পাক তো নিতে পারে, তার কাছে ক্ষমতা আছে। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমানায় 90 সালের কথা বলতেছি, আজ থেকে প্রায় কত বছর, 34 বছর আগে। মনে চাইছে আল্লাহ পাক ওই সময় 70,000 টাকা রাখত। 90 সালে 70,000 টাকা রাখছে। চেষ্টা করে করে কিছু কিছু করে করতে করতে 50 পর্যন্ত মিলেছি। 20,000 টাকা শর্ট। টাকা জমা দেওয়ার সময় প্রায় শেষ হয়ে যেতেছে সরকারি ভাবে। তো বলছি দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যদি কপালে রাখে, যদি আল্লাহ কপালে রাখে তাহলে ব্যবস্থা করে। একজন লোক কানে কানে এসে বলে, হুজুর একটু কষ্ট করে মনে কিছু না নিলে আমার অফিসে একটু দেখা করে জোহরের নামাজ। যাওয়ার পরে উনি বলে, হুজুর আপনার হজের জন্য যে টাকাটা বাকি আছে এটা আমি দিয়ে দেব। আল্লাহ পাক নিচ্ছেন। সেই 90 সালে প্রথম হজ। আল্লাহু আকবার। তারপরে আল্লাহ কয়বার নিয়েছি এটা আমার মনে নাই। দোস্ত, বিশ্বাস অন্তরে থাকতো। তুমি যদি সেখানে নেওয়া করো, নেওয়ার যদি ডাক হয়ে যায়, টাকা লাগে, টাকা কোথার থেকে ব্যবস্থা হবে এটা আপনি কল্পনা করতে পারেন। তবে মদিনার আশিক হওয়া, মদিনার আশিক হতে হবে, মদিনার আশিক। মদিনাওয়ালার জন্য মন কাঁদবে না, মদিনা দেখতে মনে চাবে না। কেমন মত হয়েছে, কেমন মত হয়েছে বুঝতে। এই জন্য বলতেছিলাম হজ আরে ফরজ হয়েছে তারপরে যাও না, ফরজ নিয়ে বুঝুদি নেন। আমার কথা হলো, আল্লাহ তুমি আমাকে এই রসুলের উম্মত বানাইছ, আমি মদিনা যাইতে আমার মনে চায়, আমার মনে চায়। আমি নবী দেখি নাই, সাহাবী দেখি নাই, আমি নবীজির রওজার পাশে যাই একটু প্রাণ ভরে সালাম দিব। আল্লাহ রসুল বলেন যে আমার কবরের পাশে আইসা আমাকে সালাম দেয়, আমি রসুল সালামের জবাব দেই, কিয়ামতের ময়দানে তার জন্য আমি সুপারিশ করব। কি হালাত আমাদের, হজের টাকা নিয়ে বসে আছে। যদি আপনার খরচের টাকা, বাড়ির ফ্যামিলির খরচের টাকা দিয়া মক্কা শরীফে যাইতে আসতে, জি দোয়া করে নিতেছি, দোয়া করে নিতেছি। আমি বুঝতেছি, আমি তো মানুষ, আপনারা মানুষ, ওনারা মানুষ। এই জন্য আল্লাহ নবী মানুষের থেকে বানাচ্ছে, যেন সবার হালাত বুঝতে পারে। তো সেখানে আল্লাহ রসুল তিনি আরাম করতেছেন, কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ ছাড়া পার হওয়া যাবে না। বাবা বহুত কঠিন হবে। আল্লাহ রসুল তুমি আমার রওজার কাছে আসে সালাম দিলে আমি জবাব দেব যে না, আপনার এই সম্পত্তিগুলি ছেলে মেয়েদের খরচের পয়সা যাইতে আসতে যতদিন থাকেন অতদিন পর্যন্ত খাওয়া দাওয়ার ইন্তজাম করে দেওয়ার পরে যেটুকু সম্পত্তি আপনার এই ছেলে মেয়েদের জন্য তাদের দৈনিক খরচের ব্যবস্থাটা, এরপরে যে সম্পত্তি বেশি আছে এটা বিক্রি করলে যদি মক্কা শরীফ যাওয়া আসা করার খরচ হয়ে যায়, আপনার উপরে হজ ফরজ।
আপনার উপর হজ ফরজ। এখন আপনি হিসাব করে দেখেন আপনার হজ ফরজ হয়েছে না হয়েছে। কত সম্পত্তি পড়ে রয়েছে। সম্পত্তির মায়া আর মদিনাওয়ালার মায়া দুইটা একখানে মিলে না দোস্ত। দোস্ত দুইটা এক জায়গায় মনে রাখা লাগবে। রাসূল বলছেন তোমার সন্তান ছেলে মেয়ে সবার থেকে আমি তোমার কাছে বেশি প্রিয় হইতে হবে। যদি আমি রাসূল প্রিয়ই হয় আমি তার রওজায় যাইতে পারবো না কেন? আমাকে তো আল্লাহ সম্পদ দিছে, কত সম্পদ দিছে, আমি কয়েক শতাংশ বেশি হলাম। এটার নাম হলো মদিনার আশিক। তো যাই হোক, কথা আর বললাম না, শেষ। এই ওলামায়ে কেরামদের আল্লাহ দায়িত্ব দিছে। মৌলানা ইব্রাহিম সাহেব এখানে এসে মাদ্রাসা বানাইতেছে। এ ভালো কাজ না খারাপ কাজ বাবা বলেন তো? এটা ওনার দেশ কোথায় উনি নিয়ে যাবে না, এটা এখানে থাকবে। এই দেশের মানুষের জন্য, মুসলমানের জন্য নাজাতের একটা উসিলা দরকার। কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে কিছু নিয়ে যাওয়ার একটা উসিলা। এই জন্য মনে হয় এটা ওনার দিলের মধ্যে আসছে, আপনাদেরকে নিয়ে একটা মাদ্রাসা শুরু করছে। এখন এটাকে রূপান্তরিত করা, সৌন্দর্য করা কিছু দরকার। এটার দায়িত্ব আপনাদের, দায়িত্ব নেবেন না ইনশাআল্লাহ? তো এই জন্য আসছি, আসলে উনি মহব্বত করে, এই জন্য কষ্ট করে হলেও আপনাদের সামনে একটু হাজির হয়েছি। দুইটা কথাই বলে গেলাম, আমি ওয়াজ করি নেই, কিছু বলিও না। আয়াত থাকলো, সব থাকলো, শুধু কয়েকটা কথাই বলে গেলাম। মাদ্রাসাটাকে কবরের জন্য কিছু সামান লাগবে, এই জন্য সদকায়ে জারিয়ার কাজ। মাদ্রাসা মসজিদটি হয়ে গেছে, মাদ্রাসাটা পাশে সুন্দর করে করেন দোস্ত, কবরে ইনশাল্লাহ শুয়ে শান্তি পাবেন। আর যাদেরকে আল্লাহ পাক এরকম সামর্থ্য দিছে, ফিকির করতে থাকেন। উনি যেমন দাঁড়াইয়া বলছে ইনশাআল্লাহ এরকম ফিকির অন্তরে নেন, আর রাত ভরে ভরে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্দেন যে আল্লাহ আমার মনে চায় আমি মক্কা মদিনা যাই। এই আপনি চাওয়াটা দেখে কেমন ধরনের চাইতেছেন, এটা দেখে আল্লাহ ফয়সালা করবে। চাওয়ার মতো যদি চাইতে পারি আল্লাহ ফয়সালা করবে, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মুখতাসার কয়েকটা কথা বলে গেলাম। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান। আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। যখন এই দুরূদ শরীফ পড়বেন তখন মদিনার নবীর দিকে খেয়াল করবেন যে আমার দুরূদ ও সালামটা এই মুহূর্তে রওজা ওখানে পৌঁছে দিতেছে, ফেরেশতারা সাথে সাথে পৌঁছে দিতেছে। এরকম খেয়াল করে করে দুরূদ পড়বেন, দেখবেন যে ইনশাআল্লাহ দিল তাজা হবে, মদিনার নবীর মহব্বত দিলে আসবে। সমস্ত কিছু থেকে নবীকে অন্তর থেকে বেশি ভালোবাসে। দেখবেন যে ইনশাআল্লাহ ঈমান তাজা হবে, আখিরাত সুন্দর হবে। কিন্তু কবরে চলেই যাবো বাবা, এটার কোনো বিকল্প নাই। এই শীতের মধ্যে এখন মৌত হয়ে গেলে এই শাল থাকবে না, কাপড় থাকবে না, রুমাল থাকবে না, সব বাইর করে ওই পালকিটার মধ্যে আইনা শোয়া একটা চাদর দিয়ে বাইরে ফেলে রাখবে। এই তো হালা, এই তো জিন্দিগি। এই দুনিয়া দুনিয়া করে আয়াত শেষ করে দিলাম বাবা। একটু আল্লাহকে আপন বানাই, রাসূলকে আপন বানাই। যেহেতু কবরে যাইতে হবে, দুনিয়া সাজা দিতে হবে, এদের মায়া সাজা, আল্লাহ রাসূলের মায়া অন্তরে একটু জায়গা দিই। এই মাদ্রাসা এটাকে মহব্বত করেন, এটার কাজ করেন, কবরে একটু শান্তি পেতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى نفسنا طرفة عين أي الله الرحمن الرحيم দয়ালু খোদা ও মেহেরবান খোদা। আল্লাহ এই গভীর রাত্র কনকনে শীতের মধ্যে আল্লাহ তুমি তাকাইয়া দেখো, বুড়া বুড়া লোকগুলি, জুয়ানেরা, আলেম ওলামারা, আল্লাহ আমরা মিসকিনের মতো আপনার কাছে দুইটা হাত পাচ্ছি। আল্লাহ
এ রহমান, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত তুলি নেই বাবা। তুমি আমাদের মাওলা, তুমি আমাদের মনি, তুমি আমাদের রব, তুমি আমাদের মাওলা। তোমার কাছে হাত তুলেছি আল্লাহ। তোমার রসুল তুমি কোরআনে বলছো, বান্দা আমার কাছে হাত তুলে তুই চা, আমি তোরে মাফ করে দেবো। সেই আশা নিয়ে আমরা হাত তুলেছি। ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে একটু মায়া করো বাবা, আমাদেরকে তুমি শয়তানের হাতে ছেড়ে দিও না। আমরা তো সবাই কবরে চলেই যাবো বাবা, এই দুনিয়াতে থাকতে আসি না আল্লাহ। দুনিয়া আমাদেরকে লাঠি মেরে সরাই দিবে আল্লাহ, আমাদেরকে কেউ ধরে রাখবো না বাবা। আমরা তোমার কাছে চলে যাবো বাবা, তোমার গোলাম তুমি ডাক দিয়া নিয়ে যাইবা আল্লাহ। আমাদেরকে ইমানের মত দিও আল্লাহ। আল্লাহ আমাদের কবরকে রহমতের কবর বানাই দিও, সেইখানে নিয়ে চিৎকার করবো, কলিজা ফেটে যাবো আল্লাহ। আমাদেরকে মাইরো না বাবা, কবর নিয়ে আমাদেরকে পিটাইও না বাবা, আমাদের কবরে আগুন জ্বালাই দিও না বাবা, সাপ বিচ্ছু দিয়ে আমাদেরকে শাস্তি দিও না ও বাবা। মাওলা আল্লাহ, একটু মায়া কইরো মাওলা আমাদের। আল্লাহ আমাদের আশ্রয় কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই বাবা। একমাত্র তোমার কাছে আশ্রয় চাইতেছি আল্লাহ। এখনো হায়াতে বেঁচে আছি দেখি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারতেছি আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এতটুকু তৌফিক দিয়েছ, এই জবানটা খুলে তোমাকে আল্লাহ বলে ডাকতেছি আল্লাহ। এই চেহারাটার মধ্যে আগুন জ্বালাই দিও না খুদা, ও খুদা। এই কপাল দিয়ে আমরা তোমাকে সেজদা দিয়েছি আল্লাহ, আমাদের চোখের পানি গালে বেয়ে বেয়ে পড়েছে আল্লাহ। চেহারার মধ্যে আগুন খেপতে জ্বালাই রহমান রহিম। আর কিভাবে বলবো আমরা, তুই বেশি কিছু পারিও না বাবা, আমাদের আর কোনো যোগ্যতাও নাই মাওলা। আমরা মিসকিন হিসাবে তোমার কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলাম বাবা। তুমি আমাদেরকে আপন বানিয়ে দাও, কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ তোমার আরশের ছায়া দিও মাওলা। সেদিন পিপাসায় কলিজা ফেটে যাবে, ঘামের সাগরে হাবুডুবু খেতে হবে আল্লাহ। দয়া করে আরশের নিচে একটু জায়গা দিও। তোমার হাবিবের কাছে হাউজে কাউসার থাকবে। রাসূল বলছে, এক গেলার যদি কোনো উম্মত তুই পান করস, তোর 50,000 বছর আর পিপাসা লাগবে। আল্লাহ আমাদেরকে একটা গ্লাস নসিব করে দেন। আমরা তোমার নবীকে ভালোবাসি আল্লাহ। তুমি আমাদের অন্তরের দিকে তাকাইয়া দেখো, আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি আল্লাহ। আল্লাহ তার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি মাওলা। আমাদেরকে তুমি রহমতের কোলে উঠাইয়া নিও আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদি, নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমাদের মহব্বতের পাত্র যারা সবাইকে মাফ করে দাও আল্লাহ। তাদের সবাইকে নিয়ে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমরা তোমাকে দেখতে মনে চাই, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া আল্লাহ তোমার দিদার দিও মাওলা। আল্লাহ তোমাকে দেখতে মনে চাই আল্লাহ। আল্লাহ আমাদের মনে আশা পূরণ করে দিও আল্লাহ। এ মাওলা আল্লাহ, এই এলাকাকে তুমি কবুল করো আল্লাহ। হিদায়াতের নূর চমকাইয়ে দাও, এই মাদ্রাসা কবুল করো আল্লাহ। মাওলা ইব্রাহিম সাহেব কত মেহনত করে আল্লাহ। আল্লাহ এলাকার মহব্বতের পাত্র বানিয়ে দাও, মাদ্রাসার ছাদের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যারা যারা নিয়ত করেছে রড দিবে, সিমেন্ট দিবে, টাকা দিবে আল্লাহ, তাদের সকলকে দুনিয়া ও আখিরাতের ভালাই নসিব করে দাও। কিয়ামতের ময়দানে এই কাজ যেন তাদের নাজাতের উসিলা হয়ে যায়। আয় আল্লাহ, কবরে যেন এই সওয়াব পাইতে পারে তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ, আমরা মুসাফির হিসাবে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ মদিনাওয়ালার মহব্বত দিয়ে আমাদের কলিজাটাকে ঠান্ডা করে দেওয়া আল্লাহ। হজে যাওয়ার জন্য কবুল করে দেওয়া আল্লাহ। মক্কা মদিনার মুসাফির বানাইও বাবা, মক্কা মদিনার মুসাফির বানাইও আল্লাহ।
মনে চায় তোমার বন্ধুর রওজার পাশে বারবার গিয়ে একটু সালাম দেই আল্লাহ। সুস্থতা দিয়ে দাও আল্লাহ, অসুস্থতার কারণে হাঁটতে পারি না আল্লাহ, চলতে পারি না, তুমি তৌফিক দাও আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা যেতে পারে নাই তাদেরকে একবার হলো নসিব করে দাও। এই মুহূর্তে আল্লাহ এই চকিদার কান্দিয়ে মজলিস থেকে আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে। আয় আল্লাহ, আপনার হাবিবের কদম মোবারকের